প্রস্তাব এটা আমার কাছে একটা ধাঁধা, তুমি জানি না কোনো সমাধান এখানে করতে পারবে কিনা। সেটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তারদের দাবি, শাসক দল একেবারে সরাসরি তাকে যথাযথ বলেছে, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারের দাবিতে তিনি রাস্তায় নেমেছেন, অথচ তুমি খেয়াল করো সেই দলেরই একজন বিধায়ক হয়ে লাগাতার হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। অন্তত এই নিয়ে 3 বার হুমায়ুন কবির হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, অথচ দলের তরফে কোনো কড়া ব্যবস্থা এখনো অবধি নেই। কারণ কি? কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস জানে, তৃণমূল কংগ্রেস কিন্তু দলের ভিতরে ফরমান জারি করেছে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কি বললেন হুমায়ুন কবির? আসলে হুমায়ুন কবিরদের মতো মাস্তানদের সমস্যা হচ্ছে রাজনীতি কিন্তু কুস্তির আখড়া নয়। অথচ দেখবেন 2009 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমাদের বামপন্থীদের থেকে শক্তি বেশি, ব্রিগেড মাঠে দেখা হোক দুজনের যুযুধান দুপক্ষের, এরকম ধরনের কথা মুখ্যমন্ত্রীও বলেছিলেন 2009 সাল 10 সাল এরকম সময়। আমাদের কথা হচ্ছে সাগর দত্ত নিয়ে আলোচনা হচ্ছে না, নাইয়া বাবু ঠিক বলেছেন, একদম ঠিকই বলেছেন। সাগর দত্তের বিষবৃক্ষ হচ্ছে তৃণমূলের বিরূপাক্ষর বিভিন্ন ছায়ারা কিন্তু এখনও পর্যন্ত সাসপেন্ড হলেও ছায়ারা হচ্ছে রয়ে গেছে। আমরা দেখেছি বিরূপাক্ষর ফেসবুকের পোস্ট দেখেছি যে বিরোধীদের চামড়া গুটিয়ে দিতে হবে, কিন্তু একজন ডাক্তার এই ভাষায় কথা বলতে পারে, মেডিকেল কলেজের ডাক্তার, ভাবা যায় না। তৃণমূলে সবই সম্ভব। যেমন এখন সিএসসির সন্দীপ ঘোষকে দেখছি, সমীর পাজা, সিএসসির থ্রেড কালচার, এখন সমস্ত জায়গায় যেখানেই থ্রেড কালচার চালু হচ্ছে সেখানে সমস্তটা বেরিয়ে আসছে। আমি শুধু একটাই কথা বলবো তোমাকে, 14ই আগস্ট রাতের ঘটনার সাথে কিন্তু সাগর দত্তের ঘটনার মিল আছে। 14ই আগস্ট রাতের ঘটনার পর সুপ্রিম কোর্ট যখন পুলিশকে জিজ্ঞাসা করছে আপনারা কতজন ছিলেন, বলছে আমরা 200-র কাছাকাছি ছিলাম। বলছে দুষ্কৃতীরা কতজন ছিল, বললো 7000। বললো না, ভেতর ঢুকলো কজন, ভাঙলো কজন, বললো 40। বলছে 40 জনকে 180 জন পুলিশ, 200 জন পুলিশ আটকাতে পারলো না। সুপ্রিম কোর্টে আলোচনা চলছে, তখন চুপ করে আছেন। তখন জাজ বলছেন, সুপ্রিম কোর্টের জাজ বলছেন যে এটাই সমস্যা, বাংলায় দুষ্কৃতীরা পুলিশকে ভয় পায় না। সমস্যা হচ্ছে এইটা, পুলিশের একটা বড় অংশ, নিচের তলার পুলিশের একটা বড় অংশ, তুমি দেখেছো শুভ্র, দেখেছো যে তারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা, ওসি টালার একা ক্ষমতা আছে? ওসি টালার দোষী তো বটেই, ওপরের অর্ডার পাস করেছেন। আচ্ছা, আজকে একটা কথা তৃণমূলের অভ্যন্তরে আজকে একটা কথা উঠে গেছে, তৃণমূলের লোকেরা বলছে যে জুনিয়র ডাক্তাররা প্রকাশ্যে বলছেন না। তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছো, সেটা হচ্ছে 15 জন মিলে 20 জনকে সামলাতে পারছেন। আমি বলছি এই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে 12,000 পুলিশ কর্মীকে নিয়োগ করা হবে যারা ট্রেনিং এবং ডিউটি একসঙ্গে করবেন। তারা যদি এবার হাসপাতালে দায়িত্ব পান তারা কি করবেন? বাবুদের সাথে গরিব রোগীদের কোনো মতভেদ নেই, এই মতভেদ পার্থক্য তৃণমূল শাসক দল তৈরি করে দেওয়ার চেষ্টা করছে। আমি দেখলাম ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে, মাথায় ব্যান্ড পরে বিমান যাচ্ছে, গরিব মানুষ